বাচ্চাদেরকে বাঁচাতে সামনে আগাচ্ছিল। জি স্যার, আপনি কিন্তু চাইলে চলে যেতে পারেন। জানেন তো মানুষকে উনি 6 জন বাচ্চাকে বাঁচিয়েছে। উনি 6 জন বাচ্চাকে বাঁচিয়ে উনি চাইলে চলে যেতে পারেন, উনি বেঁচে যেতে। কাজে উনি হচ্ছেন যার শহীদ। আমি মাননীয় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের অত্যন্ত মনোবেদনা জানানোর জন্য। আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনাদের এই শোকসন্তপ্ত পরিবারের শোক কাটিয়ে ওঠার জন্য ওনাদেরকে সেই মনোবল দেখ, আমরা সেটাই দোয়া করি। এবং যারা এখনও আছেন হাসপাতালে অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করি, ওনারাও যেন ঠিকঠাক মতো সুন্দর হয়ে সুস্থ হয়ে ফেরত আসে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন 2-3 দিনে আমাদের বেশ কয়েকজন সুস্থ হয়ে ফেরত এসছে। আপনারা সবাই জন্য দোয়া করবেন। আর আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার আমরা সেটা ওনাদের জন্য করব। এবং আমরা অত্যন্ত দুঃখ বেদাক্রান্ত মনে এখানে এসেছি, অনেক দূর থেকে এসে যা শুধু ওনাদেরকে আমরা একটু সমবেদনা জানানোর জন্য। ওনার হাজব্যান্ড আছেন, ওনার ছেলে আছেন, ওনার মেয়ে আছেন, ওনাদেরকে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি। আর বাংলাদেশ বিমান বাহিনী আপনাদেরকে কথা দিচ্ছে এই ব্যাপারে যে কোনো তদন্ত, যে কোনো কিছু সব কিছুই সুষ্ঠুভাবে হবে। এখানে কোনো কিছুই অন্যরকমভাবে কোনো কিছু হবে না, সমস্ত তথ্য সব কিছুই সঠিকভাবে এটা প্রচার করা হবে। অলরেডি সেন্ট্রালি প্রত্যেকটা পরিবারের জন্য একদম অনুদান থেকে শুরু করে সেন্ট্রালি এটা আমাদের বিমান বাহিনী প্রধান উনি নিজেই দেখাশোনা করছেন এবং প্রত্যেকটা পরিবারকে অলরেডি সহযোগিতা দেওয়া হয়েছে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ভবিষ্যতেও দেওয়া হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মইন চিন্তা করে তাদেরকে বাঁচাতে গিয়েছে, তাদেরকে বাঁচাতে গিয়ে কিন্তু